আসন্ন ত্রয়োদশ নির্বাচন ঘিরে চলছে প্রস্তুতি। এর মধ্যেই আগের নির্বাচনগুলো থেকে বেরিয়ে ভিন্ন চিন্তার দেখা দিয়েছে। জানা যায়, আইন শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার হয়তো আর দেখা যাবে না র্যাবের সেই চিরচেনা উপস্থিতি। ৬ আগস্ট জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১১ জন সচিব সহ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিল। তবে আমন্ত্রণ জানানো হয়নি র্যাবকে। এ নিয়ে চলছে প্রশাসনিক মহলে চাপা গুঞ্জন। সংশ্লিষ্ট সূত্র বলছে, পেছনে রয়েছে বিগত ৩ নির্বাচনের র্যাবের বিতর্কিত ভূমিকা। তাই ভাবা হচ্ছে তাদের এবার নির্বাচন থেকে সম্পূর্ণভাবে দূরে রাখা হবে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পরে সেনাবাহিনী দেশের মাঠে অবস্থান করছিল। এবার সেনাবাহিনীকেও সাময়িকভাবে মাঠ থেকে তুলে আনার প্রস্তাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার যুক্তি, টানা দায়িত্ব পালনে ক্লান্ত বাহিনীকে বিশ্রাম দিয়ে নতুন উদ্যমে মাঠে নামানো হবে তফসিল ঘোষণার পর। এছাড়াও লটারি পদ্ধতিতে এসপি ও ওসি সহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়ন লটারির মাধ্যমে করার প্রস্তাব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব প্রত্যেক প্রিজাইডিং অফিসারের জন্য একজন নিরাপত্তারক্ষীর প্রস্তাব দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানায়, ৪৭,০০০ কেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা। পাশাপাশি গণমাধ্যমের সহায়তাও নেওয়া হবে, যেন স্বচ্ছতার প্রতীক হয়ে ওঠে এবারের নির্বাচন। স্বচ্ছতা, নিরপেক্ষতা আর আস্থার নির্বাচন, এই ৩ মূলনীতিতে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে র্যাবের বাদ পড়া কি শুধুই সতর্ক কৌশল নাকি প্রতীকী বিচ্ছিন্নতা, তা সময় বলে দিবে।